450 কোটি বছরের চেনা চাঁদটা কিছুক্ষণের জন্য হয়ে যাবে অচেনা। আজ রাতের আকাশে রক্তিম বর্ণ ধারণ করবে চাঁদ। প্রায় 82 মিনিট ধরে এই চাঁদ দেখা যাবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 77% মানুষ দেখবে। আকাশে তাকালে দেখা যাবে এই চাঁদের গ্রহণ। এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে নিয়ে আমাদের দেশে যত কুসংস্কার আছে তা হলো গর্ভবতী মায়েদেরকে নিয়ে। অন্য সবাই যা ইচ্ছা তাই করতে পারবে, শুধু সমস্যা হচ্ছে গর্ভবতী মায়েদেরকে নিয়ে। তারা নাকি এই সময় অনেক কিছুই করতে পারবে না। আসলে আমাদের কোরআন ও হাদিসে এটা কোথাও নেই যে গর্ভবতী মহিলারা এই ধরনের কাজ করতে পারবে না। কিন্তু অন্য ধর্মে হয়তো আছে, তাদের কথা আমি বলতে যাচ্ছি না। তাদের এইসব কিছু মানায় আমি বিরোধ করছি না। আপনারা ভিন্ন ধর্মী, আপনাদের ধর্মে অনেক কিছুই থাকতে পারবে, সেটা নিয়ে আমি কোনো মতবাদ করব না। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, ছোট রিলস, সেটা ভাইরাল হয়েছে। কিন্তু সেখানে অনেক হিন্দু আপু ভাইয়ারা অনেক বাজে বাজে কমেন্ট করেছে, কেউ আবার সুন্দর করেও বুঝিয়ে বলেছে তাদের ধর্মে এগুলো আছে, তাদেরকে মানতে হয়। অবশ্যই আপনার ধর্মে আছে, আপনি মানুন। আমি তো আপনাদের ধর্মের উদ্দেশ্যে কিছু বলিনি, বলেছি শুধু কোরআন ও হাদিসে কি আছে তাই। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন তাই আমরা করব। কিন্তু ভিন্ন ধর্মের এই সংস্কার আমাদের দেশেও আমাদের মুসলিমদের মধ্যে প্রভাব ফেলে, যা এক প্রকার শিরকি পর্যায়ে চলে যায়। সাহাবী ইকরাম একবার নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ মানেটা কি? তখন তিনি খুব সাদামাটা ভাবে উত্তর দিয়েছিলেন, আল্লাহ পাকের সুস্পষ্ট নিদর্শন সমূহে এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কখনো পূর্ণগ্রাস, কখনো অর্ধেক, এভাবে হয়ে থাকে। এটা দিয়ে আল্লাহ একটা ডকুমেন্ট কায়েম করেছেন যে তোমরা সূর্যকে কেন্দ্র করে এত কিছু করো, এত কিছু বলো, সে সূর্যেরই তো মুসিবত। সেই সূর্যই তো তার নিজস্ব আলো হারিয়ে অন্ধকারে নেমে আসে। চাঁদও তার নিজস্ব আলো থেকে রক্তিম বর্ণ ধারণ করে। বোঝা যায় তারা দুজনে একজনের সার্বভৌম নয়। সূর্য ও চাঁদের উপর আরেকজন নিয়ন্ত্রক আছে, আরেকজন মালিক, এমন ব্যবস্থাপক আছে যিনি তা পরিচালনা করেন। এটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাতে চেয়েছিলেন সূর্যের ইবাদত এটা যেমন করা ঠিক নয়, তেমন চাঁদের মধ্যে ডাবের পানি ছিটকানো এটাও ঠিক নয়। দুটোই শিরক, বেদাত এবং গুমরাহি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবার কেউ কেউ মনে করে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় খাওয়া দাওয়া করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে ফেলে দেয়। এগুলো সম্পূর্ণরূপে হাদিসে নিষেধ। তখন স্বাভাবিকভাবেই সবকিছু করা যাবে আগে যা করতে। তবে এই দুটি হচ্ছে আল্লাহ কুদরতি নিদর্শন। আল্লাহ কত বড় পরাক্রমশালী এবং ক্ষমতাবান তাই তুলে ধরে। এই সময় চাঁদের উপরে কি মুসিবত আর সূর্যের উপর কি মুসিবত, এইটা দেখে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়ুন, বেশি বেশি কোরআন পড়ুন, আর আল্লাহ তাআলার পবিত্র নামগুলো জিকির করুন। আল্লাহ পাক এত বড় সূর্য, এত বড় চাঁদ, তাদের নিজস্ব আলো পরিবর্তন করে দিতে পারে। তো আমি আপনি তো ছোট্ট ক্ষুদ্র মানুষ, সেটার ভয়ে বেশি বেশি ইবাদত করা, ভয়ে ভয়ে থাকা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, এগুলোই রাসূল পাক শিখিয়েছেন। আল্লাহ পাকের কাছে বেশি বেশি গুনাহ মাফের দোয়া করুন। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই ধরনের নৈসর্গিক বিপদ আপদ থেকে রক্ষা করি। আমার আজকের এই ভিডিওটি সকল মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি কেউ এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করে থাকেন তাহলে এগুলো থেকে বেরিয়ে আসুন। আর হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মে যা আছে আপনারা তাই মানুন। সবারই বিবেক, বুদ্ধি ও জ্ঞান আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।